আচ্ছা বন্ধুগণ, আপনার বাড়িতে লাইট ফ্যান পাখা চলে কিসের মাধ্যমে? ইলেকট্রিসিটির মাধ্যমে, তাই নয়? আর ইলেকট্রিসিটি কিভাবে আসে আপনার বাড়িতে? তারের মাধ্যমে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা তারের ব্যবসা কি করে শুরু করবেন, মানে আপনি তার তৈরির কোম্পানি কি করে খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে। আপনারা সকলেই জানেন যে মার্কেটে কিন্তু তার ছাড়া কোনো বিকল্প পথ নেই কিন্তু ইলেকট্রিসিটিকে যে কোনো জায়গায় পাঠানোর জন্য। তাই তারের ডিমান্ড সব জায়গায় সর্বক্ষণ রয়েছে। তাই আপনি যদি একটা তারের ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে পারেন, ওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাহলে অবশ্যই একটা ভালো বিজনেস আপনি শুরু করতে পারবেন। আর এই ব্যবসা যদি আপনি একবার শুরু করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্য কোনো ব্যবসার কথা আর কোনোদিন ভেবেও দেখতে হবে না। তো কি করে আপনি একটি ওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলবেন এবং এই ব্যবসা করতে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, যন্ত্রাংশের দাম কত, কোথা থেকে পাবেন, কি কি লাইসেন্স লাগবে এবং অবশ্যই লাভ কত টাকা অবধি করতে পারবেন, সমস্ত অবধি বলবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই নতুন ইউনিক বিজনেস আইডিয়াটি। বন্ধুগণ, যখন আপনি একটি তারের কোম্পানি খুলছেন, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে মার্কেটে কত ধরনের তার পাওয়া যায়। অবশ্যই আপনি সমস্ত ধরনের তার কিন্তু আপনার কোম্পানিতে প্রস্তুত করবেন। তারের মধ্যে যেমন রয়েছে কপার ওয়্যার, রয়েছে অ্যালুমিনিয়াম ওয়্যার, রয়েছে ডাবল লেয়ার, ট্রিপল লেয়ার এবং মাল্টিপল লেয়ার এবং আরও বিভিন্ন ধরনের কিন্তু তার মার্কেটে রয়েছে। সমস্ত কিছু আপনি প্রস্তুত করতে পারবেন একটি যন্ত্রাংশের সেট আপ থেকেই। তো বন্ধুগণ, এই তার তৈরি করতে গেলে আপনার একটি প্রধান যন্ত্র লাগবে, সেটা হলো এক্সট্রুডার মেশিন। এই এক্সট্রুডার মেশিন দিয়ে কিন্তু আপনি তার প্রস্তুত করতে পারবেন। আর এই তার তৈরি করতে গেলে আপনার দুটি প্রধান কাঁচামাল লাগবে, একটা হলো পিভিসি দানা, অবশ্যই প্লাস্টিকের, এবং সাথে আরও কিছু কেমিক্যাল বা প্রসেসিং আইটেম লাগবে। এবং এর সাথে সাথে আপনার যেটা প্রপার র মেটেরিয়াল লাগবে, সেটা হলো অবশ্যই কপার বা তামা এবং অ্যালুমিনিয়াম। তো এই দুটো দিয়ে কিন্তু আপনি তার তৈরি করতে পারবেন। এবং এই যন্ত্রাংশের যে পুরো সেট আপ, এর যদি আপনি দামের কথা বলেন, সেক্ষেত্রে 10 থেকে 12 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি পুরো সেট আপটা পেয়ে যাবেন। এবং এর মধ্যে আপনি সমস্ত কিছু পাবেন, যে প্রিন্টিং মেশিন পাবেন, তারের গায়ে আপনি আপনার কোম্পানির নাম লোগো দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারবেন, এবং অবশ্যই কাটিং মেশিন পাবেন, এবং অবশ্যই আপনি তার তৈরি করার যে প্রধান যন্ত্রটি, সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো এই মেশিন আপনারা কোথা থেকে কিনবেন? অবশ্যই মেশিন আপনারা সিম্পলি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু পারচেস করতে পারবেন, এবং বাংলাদেশের বন্ধুরাও চাইলে কিন্তু এই মেশিনটি আপনারা আপনাদের দেশে নিয়ে যেতে পারবেন ভারতবর্ষ থেকে। সেক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4 লক্ষ টাকা কিন্তু দাম এক্সট্রা বেড়ে যেতে পারে। এবং আমি যে মেশিনের দামের কথা বলছি, এটা একদমই সব থেকে নিম্নমানের মেশিন। আপনি এর থেকে দামি মেশিন নিয়েও কাজ করতে পারবেন। তার ক্যাপাসিটির উপর কিন্তু দাম নির্ভর করে এবং তার কোয়ালিটির উপরও কিছুটা ডিপেন্ড থাকে। তো আমি যে ন্যূনতম মেশিনের দাম বললাম, এই মেশিন থেকে আপনি ঘন্টায় কম করে 50 কেজি কিন্তু তার প্রোডাকশন করতে পারবেন। যদি আপনি দামি মেশিন নেন, সেক্ষেত্রে অবশ্যই এর থেকে কিন্তু বেশি কিন্তু প্রোডাকশন করতে পারবেন, এবং দামটাও কিন্তু এর থেকে বেড়ে যেতে পারে। এবার বলা যাক যে এই ব্যবসা আপনি কোথায় শুরু করবেন। অবশ্যই আপনি এমন একটি বড় জায়গা খুঁজবেন যেখানে আপনি এই কোম্পানিটি স্থাপন করতে পারেন। মোটামুটি 5 থেকে 10,000 মতো স্কোয়ার ফিটের মতো একটা বড় জায়গা আপনার প্রয়োজন। আপনি এর থেকে কম জায়গাতেও করতে পারবেন। যত বড় হবে ততই কিন্তু আপনারই সুবিধা, কারণ আপনি যে তার প্রস্তুত করলেন, সেগুলো কিন্তু এক জায়গায় আপনার গোডাউন বা স্টোর করে কিন্তু রাখতে হতে পারে। এবং অবশ্যই চেষ্টা করবেন রোডের পাশে, তাতে লরি ভরে আপনার মাল কিন্তু দূর দূরান্ততে যেতে সক্ষম হবে। এবার বলি, এই ব্যবসা করার জন্য অবশ্যই কিন্তু আপনি যে মেশিন কিনলেন, সেই মেশিনকে অপারেট করার জন্য কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে। এবং লাইসেন্সের কথা যদি বলি, অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স, জিএসটি নাম্বার, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, পলিউশন বোর্ড থেকে এনওসি এবং আরও কিছু এক্সট্রা টুকিটাকি লাইসেন্স থাকে। এবং অবশ্যই আপনার একটি কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। তো এই সমস্ত হলেই কিন্তু আপনি ব্যবসা অনায়াসেই শুরু করতে পারবেন। যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট সত্যি খুব কম থাকে, তাহলে অবশ্যই আপনি 2 থেকে 3 জন কিন্তু শেয়ারে মিলে ব্যবসাটি শুরু করতে পারেন, এবং অবশ্যই আপনি ব্যাংক থেকে কিন্তু লোনও নিতে পারবেন। তো সব রকমভাবেই কিন্তু আপনি ব্যবসা অনায়াসেই শুরু করতে পারবেন। বন্ধুগণ, লাভের কথা বলার আগে আমি একটা কথা বলবো, এই ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার কিছু শ্রমিক লাগবে। সেই শ্রমিকের সংখ্যা মোটামুটি আপনি 10 থেকে 15 জন, বা আপনি চাইলে এর থেকে কমও নিতে পারেন যদি আপনি ছোট্ট করে কারখানাটি খুলতে চান। যদি আপনি একটু বড় এরিয়া নিয়ে, বড় জায়গা নিয়ে খুলতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার লেবার সংখ্যা বেশি রাখবে, এবং সাথে সাথে যদি আপনি ভালো ক্যাপাসিটির মেশিন নেন, তাহলে অবশ্যই আপনার প্রোডাকশনও বেশি হবে আর লেবারও কিন্তু বেশি লাগবে।
তো এবার বলি, এই ব্যবসা করতে গেলে আপনার যে মেশিন, সেই মেশিনটিকে অপারেট করার জন্য অবশ্যই আপনার কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন লাগবে, এবং এর সাথে সাথে যদি লাইসেন্সের কথা বলি, অবশ্যই ট্রেড লাইসেন্স, জিএসটি নাম্বার, আপনার আধার কার্ড লাগবে, এবং ওর সাথে প্যান কার্ড লাগবে, এক কপি ফটো লাগবে, এবং অবশ্যই ইলেকট্রিসিটি বোর্ড থেকে আমি তো বললাম যে কানেকশন নিয়ে আসতে হবে, এবং এর সাথে সাথে আপনার কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এবং অবশ্যই এর সাথে আপনি এনওসি নেবেন পলিউশন বোর্ড থেকে। তো এই সমস্ত কাগজপত্র হলে কিন্তু আপনি এই ধরনের কোম্পানি খুলে নিতে পারবেন। এবার বলা যাক লাভের কথা। তো লাভের কথা যদি বলি, আপনি মোটামুটি 10 থেকে 15% পেয়ে যাবেন লাভ। তো আপনি দিনে কম করে 5 থেকে 10 লক্ষ টাকার কিন্তু মাল অনায়াসেই প্রস্তুত করতে পারবেন, যদি আপনার কাছে একটা ভালো ক্যাপাসিটির মেশিন থাকে। তাহলে আপনি ভেবে দেখুন, আপনি যদি 1 লক্ষ টাকার মাল প্রস্তুত করেন বা 1 লক্ষ টাকার মাল আপনি বিক্রি করেন, সেখান থেকে আপনার 15,000 টাকা লাভ হয়ে যাচ্ছে। তো আপনি দিনে কম করে 5 থেকে 10 লক্ষ টাকার কিন্তু তার আপনি অনায়াসেই বিক্রি করতে পারবেন মার্কেটে। তাহলে ভেবে দেখুন আপনার লাভটা কত হতে পারে। অবশ্যই বন্ধুগণ, এই ব্যবসায় লাভের অঙ্কটা অনেকটাই রয়েছে, এবং ইনভেস্টমেন্টটাও কিন্তু ভালো রয়েছে। বড় বড় কোম্পানিদের কিন্তু আরও দামি মেশিন থাকে, তাই তাদের ইনভেস্টমেন্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আপনি চাইলে শুরুর দিকে ছোটোভাবে শুরু করতে পারেন, প্রফিট যদি ভালো হয়, মার্কেট যদি ভালো করে ধরে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এর থেকে কিন্তু ভালোভাবে একটা বড় সেট আপ নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন। এবার বলি, ব্যবসা করে আপনি যে প্রোডাকশন করলেন সেগুলো আপনি বিক্রি কোথায় কিভাবে করবেন। তো অবশ্যই আপনি হোলসেলার এবং ডিস্ট্রিবিউটারের মাধ্যমে মূলত আপনি আপনার জিনিসগুলোকে বিক্রি করবেন, এবং এটিকে আপনি অনলাইন অফলাইন দোকানেই বিক্রি করতে পারেন। এবং যদি আপনি সরাসরি সরকারের সাথে কোনো বিজনেসের সাথে লিঙ্ক আপ করতে পারেন, যেমন ইলেকট্রিসিটি বোর্ড যেসব অফিসগুলো রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করলেন, ইন্ডিয়ান রেল সেখানে আপনি যোগাযোগ করলেন, এবং সরকারি দপ্তরে যদি আপনি তার সাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবসাটি আলাদা গ্রোথ কিন্তু আসতে পারে। আশা করি বন্ধুগণ, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এরকমই নতুন নতুন ব্যবসা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিওতে।